বেলিভিউ যে ডিটেলস ডক্টরস রিপোর্টটা পাওয়া গেছে, সেখানে স্পেসিফিক্যালি বলা আছে ওনার কোনো ইনজুরি নেই। সেখানে গালাগাল চেঁচামেচি করছেন হসপিটালের ডাক্তারদের। এটা হচ্ছে ওদের চরিত্র, এটা ওদের কালচার। মাননীয় গৃহমন্ত্রীকে তুই তুই করে বলা, এটা ওদের ডিএনএতে আছে। পিসি ভাইপো দুটোই এরকম করে। আমি তোমাকে একটা জিনিস বলি, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী নন, উনি বিতাড়িত মুখ্যমন্ত্রী। মনুষ্যত্বের কোনো সম্মান দেয়নি, উনি সরকারি কর্মচারীদের কুকুর বলেছেন। উনি নিজে কি? স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আমরা দেখলাম গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জনরোষের মুখে পড়তে, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ওনাকেও আমরা দেখলাম জনরোষের মধ্যে মুখে পড়তে, এবং মানুষ চোর চোর স্লোগান দিচ্ছেন, কালো পতাকা দেখানো হলো। দেখো, এইগুলো মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ না এর পেছনে অন্য কারণ আছে? এগুলো পুলিশের দায়িত্ব ইনভেস্টিগেট করে বের করা। তবে আজকালকার এই যে মিডিয়া হাউসগুলো, সেগুলো রিপোর্টিং সবসময় তাদের ভিউজগুলোকে ইম্পার্ট করে রিপোর্টিংটা হয়। একটা কথা দেখো, যে এত হিউজ মার্জিনে এত সিটে জেতার পরে তুমি কি মনে করো একটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসছে, তারা এখানে বিরোধী দলের নেতাদের ধরে ধরে পেটাবে, ঝামেলা করবে, চেঁচামেচি করবে? এটা তো সুখকর নয়। একমাত্র মমতা ব্যানার্জির ওই যে হল্লাগুল্লা, ওই টাকা মারা পার্টি, সেগুলোর আনকন্ট্রোলড যেসব হুলিগানস, তো পুরো পার্টিটাই হুলিগানের পার্টি, তারা এটা করতে পারে বিরোধীদের ওপর। কিন্তু কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা এটা করবেন। আমি যেগুলো পেয়েছি বিভিন্ন নিউজ, সেগুলো থেকে বলতে পারি যে প্রথমে তো একটা খুব সন্দেহ হয় যে দেখো, অনেক আগে আমার রাত্রিসম খগেন মুর্মু, তারপরে শঙ্কর ঘোষ, এদেরকে যেভাবে তথাকথিত মব ফিউরির নামে তৃণমূলী গুন্ডারা পিটিয়েছিল, তারপরে বিজেপির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতার গাড়িতে অ্যাটাক করা হয়েছিল, বিরোধী দলনেতা তো বটেই। তারপরে ধরো সর্বভারতীয় যে বিজেপির সভাপতি ছিলেন আগে, নাড্ডাজির গাড়ি, সেখানেও কিন্তু অ্যাটাক করা হয় পশ্চিমবঙ্গে। তো এসব ক্ষেত্রে কিন্তু এই যারা ভিকটিম, রিসিভিং এন্ডে ছিলেন, তারা কেউ মাথায় হেলমেট পরেননি বা বুলেট প্রুফ গাড়ি নিয়ে যাননি। একটা জিনিস তুমি দেখো, উনি কিন্তু একটা মাথায় হেলমেট পরে নিলেন। দ্বিতীয় হচ্ছে, উনি আক্রান্ত করে খুব একটা কাঁপাকাপির অ্যাক্টিং করলেন। সাধারণ এগুলো ভিডিও যেটা প্রকাশ পেয়েছে আমি দেখেছি, উনি ওনার গলার তলায়, বুকের কাছে এক হাত দিয়ে ওই চুল করছেন, ওই ভঙ্গিতে। পরবর্তীকালে বেলিভিউর যে ডিটেলস ডক্টরস রিপোর্টটা পাওয়া গেছে, সেখানে স্পেসিফিক্যালি বলা আছে ওনার কোনো ইনজুরি নেই, এবং ইনজুরি নেই বলে ভর্তি হওয়ার প্রশ্ন নেই। ওই গলার কাছে একটা ওই চুলকুনির মতো একটু দাগ, সেলফ ক্রিয়েটেড না অন্যের মার, এটা তো সহজেই অনুমেয়, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, পুলিশ কিন্তু অলরেডি সোয়াং ইনটু অ্যাকশন, 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এবং 5 জনই ওখানকার যে তৃণমূলের প্রাক্তন এমএলএ লাভলি মৈত্র, তার অ্যাক্টিভ কর্মী হিসেবে এলাকায় পরিচিত, এবং 2026-এর এই 1 মাস আগের ইলেকশনেও কিন্তু তারা অ্যাক্টিভলি তৃণমূলের হয়ে কাজ করেছে। তো এই হচ্ছে টোটাল প্ল্যানটা। তারপরে আরেকটা জিনিস আছে, মমতা ব্যানার্জি তার ওই মেলোড্রামাটিক নাটক হাত ভাঙা, পা ভাঙা, মাথা ভাঙা, এটা তো জনসাধারণ দেখে ফেলেছে। এখন তার রাজনৈতিক উত্তরাধিকারী, তার তথাকথিত ভাইপো বা ভাইপো দা, যাই বলো না কেন, সেই
তাকে নিয়ে উনি পড়েছেন, সেখানে গালাগাল চেঁচামেচি করছেন হসপিটালের ডাক্তারদের। এটা হচ্ছে ওদের চরিত্র, এটা ওদের কালচার। কিন্তু এর পেছনে একটা উদ্দেশ্য লুকিয়ে আছে। উদ্দেশ্যটা হচ্ছে খুব এক্সপোজড হয়ে যায় ভারতবর্ষের ইন্ডিজোটের পিন্ডি চটকানো যেসব নেতারা আছে, তাদের অবস্থা কিভাবে এক্সপোজড হয় দেখো। রাহুল গান্ধী স্বতঃস্ফূর্তভাবে বলে দিলেন যে হায়দ্রাবাদে নিয়ে গিয়ে ওনাকে চিকিৎসা করতে হবে, যেহেতু অভিষেক ব্যানার্জি ওপরে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা অলরেডি আছে, সেহেতু বুঝতে পেরেছে একে দুবাইতে বা আমেরিকাতে নিয়ে গিয়ে ডিপ স্টেটের আন্ডারে রেখে ট্রেনিং আরো উন্নত করা সেটা যখন সম্ভব হচ্ছে না, তখন রাহুলের সে মনে করে যেহেতু কংগ্রেস শাসিত তেলেঙ্গানা, সেহেতু ওখানে উনি ওই হায়দ্রাবাদে নিয়ে গিয়ে চিকিৎসা করবে। এই রকম একটা আইডিয়া থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই পিসি ভাইপোর অ্যাক্টিংটা কি ধরনের। এই অ্যাক্টিং করতে তো ওরা তো মাস্টার। টাকা চুরি করছে, খুন খারাপি করেছে, পুলিশ ধরছে, বিভিন্ন রকম নাটক করা, মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া, তারপরে মমতা ব্যানার্জি কি হয়েছে, সে পড়ে গিয়ে মাথা ফেটেছে নাকি কি হয়েছে, তার নাকি মাথা ফাটিয়ে দিয়েছে তার বাড়িতে। আর রিসেন্টলি অভিষেক ব্যানার্জি যে ঘটনার জন্য নাকি তথাকথিত সাপোর্টারদের বাড়িতে গেছে, ওখানে স্থানীয় লোকেরা বলছে যে ছেলেটি মারা গেছে সে হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে মারা গেছে। এটা কোনো মানে অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা কেউ তাকে মারেনি। আর মারার মতো জায়গায় কি তৃণমূলী গুন্ডারা আছে? তারা তো কেউ চিকিৎসা করতে দক্ষিণে ছুটছে, কেউ পালিয়ে যাচ্ছে। আর তৃণমূল দলটার এমন অবস্থা যে 80 জন ইলেক্টেড হয়েছে, আজ পর্যন্ত মমতা ব্যানার্জি, তার ভাইপোদা, এরা যারা মিটিং ডাকে সেই মিটিংয়ে 40-50টা লোকও হয় না। তারপরে সইজাল কেসে এই ভাইপোর আগামীকাল সিআইডিকে ফেস করার কথা, যেহেতু ভাইপো ক্লাস 8 অব্দি পড়া একটি দুর্বিনীত মানে অসম্ভব রকম আত্মবিশ্বাসী। কারণ এরকম নির্বোধ মানুষ যখন প্রোটেক্টেড ভাবে বড় হয় এবং যাকে তাকে যা খুশি তাই বলা, এখন যে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী, যিনি আগে বিরোধী দলনেতা ছিলেন, তিনি তার ওখানে গিয়ে যে তোর বাড়ির এত কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি তুই তুই করে বলা, প্রধানমন্ত্রীকে তুই তুই করে বলা, আমাদের মাননীয় গৃহমন্ত্রীকে তুই তুই করে বলা, এটা ওদের ডিএনএতে আছে। পিসি ভাইপো দুটোই এরকম করে। এবং এদের একটা যোগ্য সাক্রেদ আছে, মানে রামের যেমন হনুমানজি ছিলেন, হ্যাঁ, তেমন এদের হনুমানজি হচ্ছে কল্যাণ। তুমি তিনিও মারধর খেয়েছেন বলে অভিযোগ করছেন। কল্যাণ কি করেছে? কল্যাণ সেখানে গিয়ে একটা কি তার কি ছিল, তোমার একটা বোধহয় স্মারকলিপি কিছু দেওয়া টেওয়ার ছিল, এবং কল্যাণকে ঘিরে আছে কারা দেখো, ওই মুখে চাদর দেওয়া একটা বিশেষ ধর্মের মহিলারা। এবং কল্যাণের তো কস্টিং টাগের জন্য বিখ্যাত, ওকে বহুবার কোর্ট থেকে বের করে দেওয়া হয়েছে। এবং কল্যাণ সম্পর্কে তার দলের নেতারাই বলে ও তো কোনো কেস জিততে পারে না, সব কেসে গিয়ে চেল্লামেল্লি করে এবং খিস্তিকেও করে, তারপরে গালাগাল খেয়ে ক্ষমা চেয়ে চলে আসে। তো ওর তো ওই ডিগ্রিটা নিয়েও সেই রাঁচি না কোথায়, বিহার না ঝাড়খণ্ডের কোথাকার ডিগ্রি, ও সব জায়গায় আমি যাচ্ছি না, সব তৃণমূলের সবাই এপাশ ওপাশ ধপাস। তো সে নাকি মাথা তাকে মেরে ফাটিয়ে দিয়েছে। ফাটানোর দৃশ্য কিন্তু কেউ দেখেনি। এবং কল্যাণ যখন মাটিতে শুয়ে পড়লো, সেই ভিডিওটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো দেখবে ও আস্তে আস্তে বসার ভঙ্গি করলো এবং তারপরে বসেই 1 সেকেন্ড বাদেই শুয়ে পড়লো চিৎপাত হয়ে। এইসব মেলোড্রামাটিক অ্যাক্টিং এরা অন্য জায়গায় করুক, পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই দলটা, এদের নেতৃত্ব, এদের সাপোর্টার সকলেই অত্যন্ত ঘৃণিত জীব। এবং এদের একটাই ফেভিকল ছিল, সেটা হচ্ছে জনসাধারণের এবং পশ্চিমবঙ্গের এক্সটেকারের টাকা চুরি করা, বিরোধীদের ধরে মারা। এই সব কারণে এই আমার কাছেই একজন কাউন্সিলরের বর,
সে অনেক চ্যানেলে দেখেছি আমাকে মানে কুৎসিতভাবে তিনি গালাগাল করতেন। তাকে শুনলাম কি মারধর করেছে, কি তুলেছে, তার জন্য গতকাল রাত্রিরে তাকেও অ্যারেস্ট করা হয়েছে। তো এই তো ওদের কর্মফল। পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন হয়েছে। তখন ছিল শাসকের আইন, ভাইপোদার আইন আর তার পিসির আইন। এখন পশ্চিমবঙ্গে শাসকের আইন। আর এই যে পুলিশের কথা বলল, যে পুলিশ যে অভিষেক ব্যানার্জির ওপরে, ওটাকে প্রণিধানযোগ্য যে অভিষেক ব্যানার্জির ওপরে অ্যাটাকের জন্য যাদেরকে গ্রেপ্তার করেছে সেই 5 জনই হচ্ছে তৃণমূলের হয়ে দাঁড়ানো, গত ইলেকশনে জেতা বিধায়ক, এবারে হারা লাভলি মৈত্রের ক্লোজ সহচর। তার হয়ে তারা ফোরফ্রন্টে ইলেকশন করেছে। তারা ওই অঞ্চলে লাভলি মৈত্রর হয়ে তোলা থেকে ধরে ভয় ভয় দেখানো সব কিছুই তারা করত। আর ছুঁড়েছে কি ডিম, এবং ডিম ছোড়ায় যে ডিম্বাইটিস বা ওই কি বলবো কি একটা কিছু হতে পারে, এই সব রোগ হয়, এগুলো আমার জানা ছিল না। যেই জন্য কোনো ডাক্তাররাও কিন্তু ওকে নেয়নি, এবং ডাক্তারদের কাছেও কিন্তু যায়নি। আসল ব্যাপার হচ্ছে সোমবার দিন যাবে না এবং পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে চাইছে রাহুল গান্ধী মানে সহায়তায় কোনো নিরাপদ আশ্রয়ে, যাতে ওর পিসি যে গ্রেটার বাংলাদেশ চক্রান্তে ইনভলভ ছিল, সেই তাদের যারা মাস্টার, বিদেশি মাস্টার, তাদের তত্ত্বাবধানে অভিষেক ব্যানার্জি যাতে থাকতে পারে, ভারতবর্ষের আইন যাতে তাকে না ছুঁতে পারে, এগুলো তার জন্য কিছু মেলোড্রামা করা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছেন যে কোথাও ভর্তি নিচ্ছে না, তাই বাড়িতেই ট্রিটমেন্ট করতে হবে বা ট্রিটমেন্ট করাবে। তোমাকে একটা জিনিস বলি, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী নন, উনি বিতাড়িত মুখ্যমন্ত্রী। এই ভুলটা সবসময় করো। প্রাক্তন মুখ্যমন্ত্রী হলে প্রাক্তনদের লিস্ট থাকে। আমরা বিভিন্ন জায়গায় যেখানে বিভিন্ন পজিশনে ছিলাম, সেখানে রিটায়ার করার পরে কত সাল থেকে কত সাল, উনি তো ছাড়েননি, ওকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে। উনি তো বলছেন ইলেকশনে উনি হারতে পারেন না, কারণ ওনার দ্বারা গডফাদার সেই ডিপ স্টেট এবং বিদেশি শক্তি, অশুভ শক্তি, ভারত বিরোধী শক্তি, তারা তো ওনাকে অ্যাসিওর করেছিল যে আপনি গ্রেটার বাংলার সম্রাজ্ঞী হবেন। এই পিসি ভাইপো কোম্পানি এবং তাদের দলবল প্রত্যেকেই বলতো বাংলা। আজকেও কল্যাণকে সেই মারার পরে ওই যে সেই বিশেষ সম্প্রদায়ের মহিলারা তারা চিৎকার করছে জয় বাংলা, জয় বাংলা, বাংলাদেশি স্লোগান। ওরা তো বাংলাদেশ বলতো, বাংলা বলতো, এবং পশ্চিমবঙ্গের একটা সিম্বল তৈরি করেছিল ব দিয়ে। ওটা তো পশ্চিমবঙ্গের সিম্বল নয়, ওটা তো বাংলা সিম্বল, বাংলাদেশ। উনি যেই অভিযোগ করছেন যে কোথাও ভর্তি নিচ্ছে না, তাই বাড়িতে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করছেন। কে বললো ভর্তি নিচ্ছে না? ওনার বাপের জমিদারি নাকি? উনি অর্ডার দেবেন ভর্তি নিয়ে নেবে? আসলে উনি একজন অশিক্ষিত মহিলা, জোচ্চুরি করে যেসব ডিগ্রি পেয়েছেন সেগুলো এখন এক্সপোজড হয়ে যাচ্ছে। এই অ্যারোগ্যান্সি ওনাদের এখনো কিন্তু যায়নি পিসি ভাইপো, আস্তে আস্তে যাবে। আর অনেকের আছে লাতখোর হয়ে সারা জীবন কাটাবে, কিন্তু ওটা যাবে না, পাগল হয়ে যাবে। মেগালোম্যানিয়ার প্রচুর মানুষ এইভাবে পাগল হয়ে শেষ হয়ে যায়। কিন্তু প্রশ্ন তুলছেন এত অমানবিক, আমরা কোন দেশে আছি? উনি কি প্রশ্ন তুলবেন? উনি কোন দেশে আছেন? উনি তো পশ্চিমবঙ্গকে বাংলা করতে চেয়েছিলেন। উনি তো বলেছিলেন উনি ক্ষমতায় না থাকলে 1 মিনিটে পশ্চিমবঙ্গে আমাদের শেষ করে দেবে লোকেরা। তা উনি এখন কোন দেশে আছি বলছেন কেন? উনি পশ্চিমবঙ্গে আছেন, ভারতবর্ষে আছেন, যেটা উনি সহ্য করতে পারছেন না। উনি তো বাংলাদেশের খোয়াব দেখেছিলেন। উনি বাংলাদেশের সম্রাজ্ঞী সুলতানা রিজিয়া অফ নিউ ইন্ডিয়া। দিল্লির বিজেপি নেতারা এত খারাপ নয়, বাংলায় যা হচ্ছে। বিজেপি নেতারা এখন ভালো হয়ে গেছে। তাহলে কিছুদিন আগে ওই আমাদের মাননীয় গৃহমন্ত্রীকে নাম ধরে ওনার ভাইপো তুই তুকারি করে বলছিলেন যে তাকে নিয়ে আসবে, কি করবে না করবে। উনিও তো প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসতে চেয়েছিলেন। তাই এত খারাপ হয়ে লোকগুলো হঠাৎ ভালো হয়ে গেল, আর পশ্চিমবঙ্গের এরাই খারাপ হয়ে গেল। আসলে উনি ওনার হারাটাকে এখনো হজম করতে পারেন। পশ্চিমবঙ্গের মানুষের উপরে উনি অত্যাচার করেছেন, মানুষদের তিলে তিলে খুন করেছেন, মনুষ্যত্বের কোনো সম্মান দেয়নি। উনি সরকারি কর্মচারীদের কুকুর বলেছেন। উনি নিজে কি?
উনি তো ডিপ স্টেট এবং বিদেশি ভারত বিরোধী শক্তির আস্থা করে যে ছুঁচোগুলো ঘুরে বেড়ায়, উনি এবং ওনার ভাইপো তো সেই ছুঁচো। স্যার স্যার আমরা দেখলাম দিকে দিকে যেভাবে প্রথমে সৌগত রায়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর কল্যাণ ব্যানার্জি, এই যে মানুষের জনরোষের মধ্যে পড়া, এই বিষয়টা নিয়ে কি বলবেন? তা দেখো, মানুষ যখন মানে বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে, তাদের মনুষ্যত্বের সামান্যতম যেখানে দাম দেওয়া হচ্ছে না, সেখানে সৌগত রায়ের রোলটা কি ছিল? লাগাও সায়নী, সাত বুড়োর এক বুড়ো, লাগাও সায়নী, কোন ভাষা! দেখো, আমি এগুলোর অনেক জানি, এই সব বুড়োগুলোর চরিত্র আমি বলতে চাই না, আর ওইসব নাম বলতেও ঘেন্না করে। এরা সমাজের অত্যন্ত নিম্নবর্গীয় কীট। এরা এখন এদের কর্মফল ভোগ করছে। এবং আমি তো আগেও বলেছিলাম বিভিন্নভাবে যে মমতা ব্যানার্জি কোম্পানি এখন কিন্তু তারা সবচেয়ে বড় শত্রুতার মুখোমুখি হবে তার তৃণমূলের গুন্ডাদের থেকে। কারণ তৃণমূলের গুন্ডারা এখন ঠিক করে ফেলেছে যে মমতা ব্যানার্জি এবং তার ফ্যামিলির এই এত এক্সপোজড দুর্নীতির জন্যই বোধহয় তাদের দুর্নীতির সাম্রাজ্যটা চলে গেল। সেই জন্য তারা তাদের সেই মানে আর্নিং, উপার্জন হারানোর ক্ষোভ থেকে এগুলো করতে পারে। কেন করেছে জানি না, এগুলো গটাপও হতে পারে। এখন 5 জনকে অ্যারেস্ট করেছে, 5 জন না 6 জন হয়েছে জানি না, 5 জনকে অ্যারেস্ট করেছে, তাদেরকে কোর্টে সবারই তোলা হবে। তৃণমূলের সঙ্গে যোগাযোগ, হ্যাঁ, ওরা তৃণমূলের একেবারে সরাসরি কর্মী। এখন সেটা মমতা ব্যানার্জি অভিষেক দ্বারা নিযুক্ত একটা নাটক করা কিনা, অথবা এটা তাদের মানে তৃণমূলের ভেতরের ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা আমি বলতে পারবো না। এটা ফার্দার ইনভেস্টিগেশনে বেরোবে। এই যে জনরোষের মাঠ পড়ছেন, এটা কি বাড়বে বলে মনে হচ্ছে আপনার? জনরোষ হলে ওইভাবে করে না। জনরোষে মুসোলিনি পড়েছিলেন, মুসোলিনিকে আইডেন্টিফাই করা হয়েছিল তার 3টে বাঁধানো দাঁত দেখে, আর বডির কোনো অংশ পাওয়া যায়নি। জনরোষ তাকে বলে, এটা জনরোষ নয়, এটা অ্যাক্টিং। পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে একটা বলতে পারো মানুষের কাছে একটা কমিক রিলিফ, নাথিং এলস। একটা লোক, কেউ দুঃখিত হয়েছে অভিষেকের এটা হওয়া, কেউ ভয় পেয়েছে। মমতা ব্যানার্জি যদি তার ভাইপো এত নিকটাত্মীয়ের এরকম ভয় পেতেন, তাহলে উনি ওরকম চেঁচামেচি করতেন না। এবং সত্যি যদি সে অসুস্থ থাকতো, তাহলে তাকে সুস্থ করার দিকে যেতেন। বড় বড় হাসপাতালে ঘুরলেন, কোনো হাসপাতাল যে ওনার তাবেতে নয় এখন, সেই বোধটাই তো ওনার নেই। উনি অর্ডার দিয়ে এখানে অ্যাক্টিং করে বেরিয়ে যাবেন ভেবেছিলেন। সেই ভালো পায়ে প্লাস্টার বেঁধে ফুটবল খেলা, হ্যাঁ, সেই জমানা নেই। উনি বেলভিউ বা অ্যাপোলোতে কেন গেলেন? উনি তো উডবার্নে যেতে পারতেন, এসএসকেএম এ যেতে পারতেন। কোনোটাতে একই রেজাল্ট হতো। এসএসকেএম এ গেলেও একই রেজাল্ট হতো। এসএসকেএম এর ডাক্তাররা আর ওনার তাবে নয়।